কি রে, সকাল থেকে ফোন করছি, ধরছিস না? আরে আমি একটু বাইরে ছিলাম তো, ঘুরতে গেছিলাম। বস বস বস। আচ্ছা, এই জন্য এত হাসি মেয়ের। কেন, তুই স্ট্যাটাস দেখিসনি আমার যে আমি ঘুরতে গেছিলাম? কই না তো, দেখিনি তো আমি। কই দেখি। এই দেখ। বাহ, বেশ ভাল লাগছে তো দেখতে। এই কল আসছে, কল ধর। দাঁড়া, রাজ ফোন করছে, লাউডে দি। হ্যাঁ, হ্যালো, বলো। তুমি আমাদের দুজনের ফটো কেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছো? আমাকে একবারও জিজ্ঞাসা করেছো? না মানে, কোনো মানে টানে আমি শুনতে চাই না। আমি তো জাস্ট এমনি। এক্ষুনি ওটাকে ডিলিট করো, ব্যাস। ফটোটা যেন আমি স্ট্যাটাসে আর না দেখি। আমার পারমিশন ছাড়া এর পর থেকে কিন্তু কোনো দাদা রকম কি স্ট্যাটাস তুমি হয়েছে, দেবে আমি না। তো জাস্ট এমনি। আসলে ও শো অফ করা পছন্দ করে না, তাই আমাকে কখনোই স্ট্যাটাস দিতে দেয় না। দাঁড়া, আমি ডিলিট করে দিই এটা। শো আপ করা পছন্দ করে না, অথচ ও তোর নিজের সবকিছুই ফেসবুকে ছাড়ে। কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি পড়ছে, সবকিছু। শুধুমাত্র তোর ফটো ছাড়াটাকেই ও শো আপ করা মনে করে কি? জানি না রে, ও কাউকে যেন জানাতেই চায় না আমাদের রিলেশনশিপের ব্যাপারে, কি জানি। বা হয়তো আমিই বেশি ভাবছি, হয়তো সত্যিই ও শো অফ করতে চায় না, আমাদের রিলেশনটা সিক্রেট রাখতে চায়। স্টেটাস দেওয়াটা এমন কিছু ব্যাপার নয়, নর্মাল ব্যাপার। দিলেও কোনো ব্যাপার না, না দিলেও কোনো ব্যাপার না। তাতে এত রিয়াক্ট করার কি আছে? আমার মনে হয় তোর আর ওর রিলেশন জানাজানি হয়ে গেলে ওর কিছু সিক্রেট রিলেশন সমস্যায় পড়ে যাবে। না রে, আমার মনে হয় আমরা ওভার থিঙ্ক করছি। আসলে কি বলতো, আমরা মেয়েরা না খুব সহজেই ছেলেদেরকে বিশ্বাস করে ফেলি, আর ছেলেরা এটারই ফায়দা তোলে।